এই হচ্ছে চাঁইপাট বাস স্ট্যান্ডের পূজা মণ্ডপ মনদ মন্দির। চলুন, চলে এসেছি এখন চাঁইপাটের বাস স্ট্যান্ডের পুজো দেখতে। আর এই চাঁইপাট আমার কাছে একটা আবেগের জায়গা, যেটা বলতে পারেন এখানে ছোটোবেলায় অনেক পুজো কেটেছে। আর সব থেকে তখন পুজো ছিল চাঁইপাট, কেন এই চাঁইপাটের স্কুলেই আমি যেহেতু পড়েছি, এটা আমার স্কুল মাঠের পুজো। চলুন, অনেক দিন পর এসেছি। আর এই যে মনদ মন্দিরটি একদম অপূর্ব লাগছে, পুরো চারিদিকে শুধু লাল আর লাল আর লাইটিং। আর এই যে লাল সুতো দিয়ে বাঁধা হচ্ছিলো প্যান্ডেলটা, আপনাদেরকে আগেও দিয়েছিলাম। আর এখন সেই প্যান্ডেলটা ফাইনালি রেডি হয়ে গেছে একদম। আমি যদিও আগে এসেছি, পুজো শুরু হওয়ার আগেই, মানে বেশি ভিড়ের মধ্যে আসলে হয়তো আপনাদেরকে ঠিক ডিটেলসে দেখাতে পারবো না, সেই জন্য আগে চলে এসেছি। এইদিকে পুরো মনদ মন্দিরের আদলে চারিদিকে সব রয়েছে। ঘণ্টা ঝুলছে বিভিন্ন রকমের, মনদ করলে যেমন ঢিলা বেঁধে লাল সুতোর মধ্যে ঝোলানো হয়, পুরো প্যান্ডেলটার মধ্যেই ঝুলছে। আর বাকি ত্রিশূল টিরশূল তো সব কিছু রয়েইছে, যেমন একটা মন্দিরের আদল আর কি। এই যে পুরো মন্দিরটা একদম অসাধারণ লাগছে, যাকে বলে একদম অসাধারণ। চলুন, আলোর মধ্যে যে ফুটে উঠেছে একদম দারুণ লাগছে। ভেতরে প্রবেশ করব, ভেতরে প্রবেশ করে একবার দেখা যাবে। এই যে এইদিকে গাছ রাখা আছে, গাছেও লাল সুতো, মনদ করার যে সুতো বাঁধলে যেরকম হয়, পুরো এই যে ঘণ্টা বাঁধা আছে, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। আপনারা আসবেন অবশ্যই, খুব ভালো লাগবে। এই যে ভেতরের হচ্ছে যে এইটা ভেতরের প্রবেশ পথ। আর এইখানে দুর্গা প্রতিমা পুরো একদম রেডি হয়ে গেছে। এরই মধ্যে কিন্তু দর্শকদের ভিড় পড়ে গেছে, মানে ঠাকুর দেখার, প্যান্ডেল দেখার। আর এই যে উপরে সিলিংটা একবার দেখুন, জাস্ট মানে অসাধারণ, একবার অপূর্ব অপূর্ব। এই যে চলুন, এবার যাব একদম বাইরে বেরিয়ে।